আর এবার যেদিকে নজর রাখবো, ধর্ণা মঞ্চে দুই বর্ধমানের সংগঠন নিয়ে বৈঠক। অরূপ বিশ্বাসকে বিশেষ দায়িত্ব, তৃণমূল কংগ্রেস নেত্রী প্রদীপ মজুমদার, নরেন্দ্রনাথ চক্রবর্তী, স্বপন দেবনাথকে বাড়তি দায়িত্ব। বাংলায় কংগ্রেসের সঙ্গে চলার প্রয়োজন নেই বলেই ফের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানবো আরো বিস্তারিতভাবে এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, এক তো বার্তা বঙ্গে 2024-কে লক্ষ্য রেখে একলা চলার জন্য, এবং তারই সঙ্গে বর্ধমান নিয়ে বিশেষ কি দায়িত্ব বন্টন। দেখো, আজকে দুটো বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ধর্ণা মঞ্চের পিছনে, যেখানে আলাদা ব্যবস্থা করা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন জেলা নেতৃত্বের সঙ্গে বর্ধমান জেলার। সেখানে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে লোকসভা নির্বাচনের আগে দুটো বর্ধমান জেলাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি কোর কমিটি গঠন করে দিয়েছেন, যে কোর কমিটি দুটো বর্ধমান জেলারই লোকসভা নির্বাচনে কাজকর্ম দেখবে। এবং এই কোর কমিটির মাথায় কিন্তু অরূপ বিশ্বাসকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু অরূপ বিশ্বাস একসময় যখন অবজারভার ছিল তৃণমূল কংগ্রেসে, তখন অবজারভার ছিলেন বর্ধমান জেলার অরূপ বিশ্বাস। তাই এই কোর কমিটি দেখার দায়িত্ব অরূপ বিশ্বাসকেই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি সবাইকে একসঙ্গে চলা থেকে শুরু করে কিভাবে কাজ হবে সমস্ত কিছু নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি বর্ধমান জেলার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আসানসোল লোকসভা আসন। যে আসানসোল লোকসভা আসন একবার দুবার বিজেপি পেয়েছিল, পরে বাবুল সুপ্রিয় বিজেপি থেকে বেরিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু আসানসোল সিটটি দখল করেছে এবং সেখানকার প্রার্থী ছিলেন বা বর্তমান সাংসদ তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা। আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রের খবর যেটা জানতে পারছি, পরিষ্কার বর্ধমান জেলার বৈঠকে শত্রুঘ্ন সিনহা যেখানে উপস্থিত ছিলেন সেখানে পরিষ্কার করে দিয়েছেন যে আসানসোল থেকে কিন্তু শত্রুঘ্ন সিনহাই আবার প্রার্থী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের হয়ে। সুতরাং আসানসোলের প্রার্থী কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক করে দিয়েছেন। এবং আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে একলা চলার প্রস্তুতি নয়, একলাই চলতে হবে। কংগ্রেসের সঙ্গে লোকসভা নির্বাচনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো জোটের প্রয়োজন নেই, তৃণমূল কংগ্রেস একলা লড়বে। সুতরাং সব মিলিয়ে বর্ধমান জেলার বৈঠক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলার কথা আবার জানিয়ে দিয়েছে জেলা নেতৃত্বকে। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।